আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে জানা অভিনন্দন এবং ভালোবাসা। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের যে সংক্ষিপ্ত যে হয়েছে, সাক্ষাৎকার হয়েছে কিংবা বৈঠক হয়েছে, এই বিষয়ে আসলে কি বার্তা দিয়েছে, বাংলাদেশের জন্য আসলে কি দিয়েছে। আমি আপনাদেরকে পূর্বে ভিডিওতে বলেছিলাম 23 সেপ্টেম্বর জাতিসংঘ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিবেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন। অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস এবং জো বাইডেনের মধ্যে একটা দ্বিপাক্ষিক একটা বৈঠক হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বৈঠক হয়েছে। দেখেন, বিগত সরকার স্বৈরাচার কতটা নিম্নমানের ছিল, তাদের কাছে অগ্রহণযোগ্য ছিল, সেটারই একটা প্রতিফলন বোঝা যায় ফটো সেশনের মধ্যে। উনি গিয়েছিল সেলফি তোলার জন্য, এতটা অধীর আগ্রহ হয়ে শেখ হাসিনা সেলফি তুলেছেন, মনে হয় যে তাকে পাত্তাই দিচ্ছে না শেখ হাসিনাকে। খুব রিকোয়েস্টের একটা প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করেছি। দেখেন, আমাকে একটা সেলফি তোলার সুযোগ দেন, আমার দেশের মানুষকে একটা বার্তা আমি দিচ্ছি, আপনাদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কি বিশ্বের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এখানে তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। ছবির যে ধরন ছিল, ছবি তোলার যে ধরন ছিল, সেটার মধ্যে আসলে ডিফারেন্স আছে। আমি ডিফারেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। এখন জো বাইডেন যেভাবে বুকের সাথে আগলিয়ে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং কি খুবই আগ্রহ প্রকাশ করতেছেন, মার্কিন যে মুরুলেরা যেভাবে আগ্রহে আসছে, অন্য জাস্টিন ট্রুডো, বিল ক্লিন্টন, তারপর অন্যান্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত কর্মকর্তারা আগ্রহ দেখাচ্ছেন কথা বলার জন্য, রেসপেক্টের যে একটা প্রতিচ্ছবি আমরা দেখেছি, এটাই প্রমাণ করে আসলে উনি একটা রেসপেক্টফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই প্রতিচ্ছবি এটাই বোঝা যাচ্ছে। এখন রেসপেক্টের আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা হচ্ছে আসলে আমরা কি কথা হয়েছে এবং আমাদের জন্য কি সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটমেন্ট করেছেন, আমি বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করব। এই বার্তাটা এখন বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠনের জন্য যত ঋণ লাগে, সহযোগিতা লাগে, সেটা এর মধ্যে তারা তাদের প্রতিশ্রুতি রেখেছে। $200 মিলিয়ন অলরেডি তারা দেওয়ার প্রস্তাব করেছে। তারপর বিভিন্ন এনজিওগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন যে হিউম্যান রাইটস অ্যান্ড ওয়ার্কসের যে প্রধান, উনি রোহিঙ্গাদের জন্য যে অনুদান সহায়তা দিয়েছেন, এটা অবিশ্বাস্য। এই টাকাগুলো তো বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য দেওয়া হয়েছে, এটা সত্য, ধ্রুব সত্য। এখন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক যে সেক্টর আছে, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যত জায়গায় ল্যাকিংস আছে কিংবা দুর্বল আছে, এবং অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য বাংলাদেশে আমেরিকা যে রপ্তানি করে পোশাক শিল্পে, পোশাক বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, একক বিশ্বের মধ্যে এত বড় বাজার নেই। সবচেয়ে 31% তারা ক্রয় করে বাংলাদেশ থেকে পোশাক। এখন এই শুল্কমুক্ত কিংবা জিএসপি সুবিধা, অর্থনৈতিক পুনর্গঠনে, তারপরে সামরিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে, যেগুলো পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা লাগে, এর মধ্যে এগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং কি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু সংক্রান্ত যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষে যায়, সেগুলোর জন্য সমর্থন দিবেন জো বাইডেন, সেই কমিটমেন্ট দিয়েছে। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেবে, অর্থনৈতিক সহায়তা দিবে। তারপর বাংলাদেশে যে রিফিউজি আছে, রোহিঙ্গা ইস্যুতে তারা বিশ্বে সরব হবেন, এমনকি এই বার্তাটাই দিবেন এখানে অস্থায়ীভাবে রোহিঙ্গারা আছে, এবং কি মায়ানমারের সরকারকে চাপ প্রয়োগ করবেন, এবং এরকম একটা এক্সপেকটেশন করা যায়। আর এটা আসলে সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের
নেতৃত্বে সম্ভব হয়েছে। ওনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের এত আন্ডারস্ট্যান্ডিং, এত ডিপলি, এটা আসলে বলা চিন্তার করে না। দক্ষিণ এশিয়া, বিশেষ করে সাবকন্টিনেন্টের মধ্যে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যে যত মানুষ আছেন পলিটিক্যালি এবং কি নন পলিটিক্যালি, সবচাইতে পপুলারিটি পার্সন কিন্তু হিসাবে মানে করা হয়, কাউন্ট করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমেরিকা এত বেশি পছন্দ করে কারণ তার অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ড, তার অনেস্টি, তার বিজনেস পলিসি এবং কিন্তু সে যেভাবে মানুষকে হেল্প করে বিজনেসের মাধ্যমে। অনেকে ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয়। এখন এই ক্ষুদ্র ঋণ সোশ্যাল যে বিজনেস উনি যে উদ্ভাবন করেছেন, এটার জন্য তিনি আলো ছড়িয়েছেন সারা বিশ্বে। এটা আজ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা হয়ে গেছে ইউরোপের অন্যান্য, আমেরিকা কিংবা বিশ্বের দরবারে সেটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন এবং কি সেটাই গ্রহণযোগ্যতা পেয়েছে আমেরিকার কাছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে। এটাই তার সবচেয়ে বড় সাকসেসনেস আমি মনে করি। এটা তার সবচেয়ে বড় সাকসেসফুল একটা কাজের মধ্যে একটা হচ্ছে সোশ্যাল বিজনেস ওনার। সোশ্যাল বিজনেস, তার সাথে সবচেয়ে বড় রেসপেক্টফুল যে প্লেসমেন্ট সেটা হচ্ছে ওনার নোবেল প্রাইজে পাওয়া, নোবেল প্রাইজ, নোবেল লরিয়েট হিসেবে উনি খ্যাতি এর মধ্যে আছে। এবং আমরা এর মধ্যে লক্ষ্য করেছি কানাডার সাথে ওনার যে আন্ডারস্ট্যান্ডিং, জাস্টিন ট্রুডোর সাথে ওনার যে সম্পর্ক আছে এবং কি জাস্টিন ট্রুডোকে উনি বলেছেন যে আমার দেশে শিক্ষার্থী স্কলারশিপের সংখ্যাটা বাড়িয়ে দেন, আমাদের দেশ, আমার বাংলাদেশ থেকে যেন শিক্ষার্থী আরও বেশি যায়, কানাডাতে পড়াশোনা করার সুযোগ পায়, পড়াশোনার জন্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেন পায়, সেরকম একটা সুযোগ সুবিধা আপনি বাড়িয়ে দেন, জাস্টিন ট্রুডোকে অনুরোধ করা হয়েছে। এটা আমরা দেখেছি কিংবা পড়েছি, পত্রিকার মধ্যে আসছে। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের আগ্রহ বাংলাদেশকে নিয়ে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার কাজে তার আগ্রহ এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে এস্টাবলিশ হবে এবং কি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন প্রতিষ্ঠা হবে, সেটাই এখন এক্সপেকটেশন সেটাই করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।